সদ্য গ্রাজুয়েশন সম্পন্ন করা এক যুবক তার বাবাকে জিজ্ঞেস করলো, বাবা জীবনের মূল্য কি? তখন তার বাবা তার হাতে একটি পাথর ধরিয়ে দিয়ে বলল, এই পাথরটি নিয়ে তুমি কোনো একটি দোকানে যাও। তখন যুবকটি একটি দোকানে গেল। দোকানে গিয়ে দোকানদারকে পাথরটি দেখালো। দোকানটি ছিল সবজির দোকান। দোকানদার তাকে বলল, তুমি বড় জোর এই পাথরটি দিয়ে 2 ব্যাগ সবজি পেতে পারো। তখন যুবকটি আবার তার বাবার কাছে ফিরে আসলো এবং বাবাকে বলল, বাবা জীবনের মূল্য কি তাহলে 2 ব্যাগ সবজি? তখন বাবা বলল না। তখন বলল, তুমি রুমালটি নিয়ে পাথরটি মুড়িয়ে এখন আরো একটি ভালো দোকানে যাও। তখন যুবকটি তার বাবার কথায় রুমাল পেঁচিয়ে পাথরটি নিয়ে একটি ভালো দোকানে গেল। ওই দোকানে গিয়ে দোকানদারকে দেখালো পাথরটি দেখে দোকানদার বলল, তুমি এই পাথরের বিনিময়ে 2 বস্তা চাল পেতে পারো। তখন যুবকটি আবার তার বাবার কাছে ফিরে আসলো। তার বাবাকে বলল, বাবা তাহলে কি জীবনের মূল্য 2 বস্তা চাল? তখন তার বাবা বলল, না, এখন যে আমাদের বাড়িতে যে মখমলের খাবারটা আছে ওই মখমলের খাবারটা পেঁচিয়ে আরো একটি ভালো দোকানে যাও পাথরটি নিয়ে। তখন ছেলেটি বুদ্ধি করে একটি স্বর্ণের দোকানে গেল। স্বর্ণের দোকানে যাওয়ার পর স্বর্ণকারকে যখন পাথরটি দেখালো, তখন স্বর্ণকার তাকে বলল, পাথরটি মূল্য আমার দোকানটা যদি পুরাটা তোমাকে দিয়ে দিই তাহলে তোমার পাথরের মূল্য হবে না। তো কথাটি গল্পের চলা হলেও সত্যি যে আপনি আপনাকে কোথায় এবং কিভাবে উপস্থাপন করবেন তার উপর নির্ভর করবে আপনার জীবনের মূল্য। এখন আপনারাই ভেবে দেখুন, আপনি কি আপনাকে সবজির দোকানদারের চোখে দেখবেন? আপনি কি আপনাকে মুদির দোকানদারের চালের বিনিময়ে বিক্রি করবেন, নাকি স্বর্ণের দোকানে গিয়ে এই হীরার মুক্তার দামে বিক্রি করবেন? সেটা আপনার একান্ত বিষয়। তাই কে কি বললো, কে কি করলো তা বাইরে না দেখে তার পিছনে না ছুটে আপনি আপনার মতো করে এগিয়ে চলুন। আপনি আপনাকে ভালো যেটা ভালো মতো করে উপস্থাপন করুন।